ভাপা পিঠে খেতে মন চাইছে কিন্তু টাইমের অভাবে বানাতে পারছেন না। তো আপনাদের বলবো, হাতে সময় না থাকলে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা পুরো পরিবারের জন্য এই ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারেন। একদম নতুনভাবে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আজকের রেসিপি ভাপা পিঠে তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে দেখুন একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আর সুজি দিয়েই আমি ভাপা পিঠেগুলো তৈরি করব। তো এখানে সুজিটা দিয়ে দিলাম বোলের মধ্যে, ঠিক ওই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিলাম এখানে চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টিটাই বুঝে দেবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি চিনি। আর এখানে 10 টাকার দুধের প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়েছি। আমি এটা স্কিপ করে গেছি, তাই আপনাদের আবার দেখালাম। তো এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। তো বেকিং সোডাটাও দিয়ে দিলাম এই সুজির মধ্যে। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ভাপা পিঠের একটা রেসিপি। তবে একদম অন্যভাবেই আমি তৈরি করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ঠিক ওই কাপ মেপে 2 কাপ দিয়ে দিলাম জাল করা ঘন দুধ। তো এই দুধটাকে কিন্তু আমি আগে থেকে বেশ ঘন করে জাল করে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম রয়েছে। সেই অবস্থাতেই আমি দুধটা দিয়ে দিলাম সুজির মধ্যে। ভালো করে আমি দুধটাকে দেওয়ার পরে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন চলে এলাম আবার 10 মিনিট বাদে। ততক্ষণ সুজিটা কতটা ফুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সুজিটা পুরোপুরি এখানে সেট হয়ে গেছে। তো এখানে মাপটা কিন্তু একদম বুঝে নিলে পিঠেগুলো দারুণ তৈরি করে নিতে পারবেন আপনারাও। সুজিটাকে ভালো করে এই দুধের সঙ্গে আরও একবার আমি ফেটিয়ে নিলাম। আর এবার দেখুন এখানে একটা থালা নিয়েছি। থালাটার মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল ভালো করে ব্রাশ করে দিলাম। তো তেলটাকে এভাবে থালার চারি সাইডটা আমি মাখিয়ে দিলাম। তো এভাবে থালার উপরে সাদা তেলটাকে মাখিয়ে নেওয়ার পরে একটা বাটি নিয়েছি। দেখুন এই বাটির গায়েও কিন্তু আমি এই সাদা তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি, সেটাই আপনাদের দেখালাম। দেখুন বাটিটার সারা গায়ে আমি এভাবে কিন্তু তেলটাকে ব্রাশ করে লাগিয়ে দিলাম। আর থালাটার মাঝখানে দেখুন বাটিটা ঠিক এভাবে আমি হুক করে রেখেছি। এবার যে সুজির ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম আরও একবার ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার এই 1 হাতা করে ব্যাটার আপনাদের এই থালার মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজ এই রেসিপিটি বানানো। শুধুমাত্র 10 মিনিট টাইম হাতে থাকলেই আপনারা পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারেন। একটা একটা করে পিঠে বানাতে গেলে অনেক সময় টাইমের দরকার হয়, আর আমাদের হাতে এখন টাইম খুবই কম। তো এভাবে আপনারা একবার বানিয়ে নিতে পারেন, আর দেখতে হয় অপূর্ব। এখানে দেখুন সুজির ব্যাটারটা থালার মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে সেট করে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি আমি একটা নারকেল থেকে অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে কিছুটা গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে করছি, যেহেতু আমার বাড়িতে এখনও খেজুরের গুড় আনা হয়নি। তো আপনারা চাইলে কিন্তু খেজুরের পাটালি দিয়েও এটা বানাতে পারেন। দেখুন নারকেল কোড়াটাকে এভাবে আমি বাটিটার সাইড দিয়ে ছড়িয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া আমি দিয়ে দেবো। যত বেশি নারকেল কোড়া গুড় দেওয়া হবে এই ভাপা পিঠেটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন দিয়ে দিচ্ছি এবার কিছুটা গুড় এই ওপর দিয়ে ছড়িয়ে। তো এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু ভাপা পিঠেটা সুন্দর হয় খেতে। তবে আমি এখনও আমার বাড়িতে খেজুরের গুড়ের পাটালি আনা হয়নি, যেহেতু আমি আখের গুড় দিয়েই এখানে বানাচ্ছি। দেখুন এখানে গুড়টাকে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে দিয়েছি। তো এভাবে গুড়টাকে দেওয়ার পরে আবারও দেখুন সুজির ব্যাটারটা আমি ওপর দিয়ে দিলাম। তো এইভাবে চারি সাইড দিয়ে দেখুন সুজির ব্যাটারটা আমি আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ভাপা পিঠেগুলো দেখতে হয় অপূর্ব, খেতেও হয় দারুণ। যেমন দেখতে সুন্দর, খেতে যদি তেমন সুন্দর না হয় তাহলে কিন্তু নিজের কষ্টটাই বিফলে যায়। তো এই পিঠেটা বানানোর পরে এতটাই সুন্দর হয়েছিল দেখতে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এভাবে, তাহলে বুঝতে পারবেন। দেখুন
আমি আরেকটা লেয়ার এভাবে করে দিলাম। এবার দেখুন আবারও কিছুটা গুড় আমি ওপর দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সেম একইভাবে আবারও আমি কিছুটা গুড় ওপর দিয়ে দিলাম, আর আবারও বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার থেকে মন চাইলেই কিন্তু ভাপা পিঠে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে আপনারা পরিবারের সবার জন্য এই ভাপা পিঠেটা বানাতে পারেন। আর যেমন দেখতে সুন্দর হয়, খেতেও হয় দারুণ। দেখলেন আমি কিভাবে বানিয়ে নিলাম। আর এভাবে নারকেল কোড়াটা একটু বেশি দিলে পিঠেটা কিন্তু সত্যিই দারুণ হয় খেতে। তো পিঠাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি ভাপে বসিয়ে দেব। তো দেখুন আমি এবার ভাপে বসিয়ে দেওয়ার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে আবার জলও গরম বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে থালাটাকে আমি বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট ভাপিয়ে নেব। তো এভাবে আমি 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি পিঠেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখুন একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখালাম পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভাপা পিঠের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি অতি সহজে টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এই ভাপা পিঠেটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দেখুন আমি থালার চারি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ভালো করে এভাবে চারিপাশটাকে ঘুরিয়ে নিলাম। আর এভাবে একটা থালা দিয়ে ডেমোল্ড করে নিলাম যাতে পিঠেটা সুন্দরভাবে উঠে আসে। আর আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে পিঠেটা উঠে এলো। বাটির গায়ে এক সাইডে একটু লেগে গেছিলো, তো সেটা আবার আমি হাত দিয়ে দেখুন চেপে চেপে বসিয়ে দিয়েছি। এতটাই সুন্দর দেখতে হয়েছিল আপনাদের কি বলবো। এবার এই পিঠেটাকে আবার আপনাদের সোজাভাবে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন, ঠিক যেন কেকের মতোই লাগছে। তো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো। আর এরকম ভাপা পিঠে করা এত সহজ, আপনারা এটা না বানালে কিন্তু বাড়িতে বুঝতে পারবেন না। তো একটা সাইড দিয়ে দেখুন আমি এখানে কেটে দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমি এই পাশ দিয়ে কাটছি। আমার ছেলে যদিও মিষ্টি খেতে পছন্দ করে না, তবে এই পিঠেটা দেখে আর ও লোভ সামলাতে পারেনি। এখান দিয়ে আমি কাটছি আর ও এই পাশ দিয়ে খাওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। তো এতটাই সুন্দর হয়েছিল। তো আবার আপনাদের এভাবে আমি কেটে দেখাচ্ছি। অবশ্যই আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস করে। যেমন সুন্দর হয় খেতে, তেমন দেখতে হয় দারুণ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব আবার। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।